বাংলাদেশের মংলা বন্দর পরিচালনার দায়িত্ব চীনকে দিতে চলেছে সরকার। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, বঙ্গোপসাগরের মংলা বন্দরে চীনা আধিপত্যে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। আপনার কি মনে হয় দিল্লি সিঁদুরে মেঘ দেখছে, ফরিদ ভাই? দিল্লি সিঁদুরে মেঘ দেখছে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের কপালে যে শনি লাগবে এটা আমি নিশ্চিত। কারণ চীন কিন্তু সি প্যাক করেছিল আপনার পাকিস্তানে। সেই সি প্যাকের পরিণতি কি আমরা সবাই জানি। আপনি এখানে চীন যখন মংলা বন্দর, এখন এই মংলা বন্দর যদি ভারতকে দিয়ে দিত, তাহলে কিন্তু আবার এতক্ষণ স্বাধীনতা খতরেমে হইতো, ইসলাম খতরেমে যাইতো, দেশ খতরেমে যাইতো, পতাকা খতরেমে যাইতো। দেখতেন বাইতুল মুকাররম গরম হয়ে যাইতো, প্রত্যেক মসজিদের মিম্বর গরম হয়ে যাইতো, নামাজ পড়া বাদ দিয়ে, আল্লাহর নাম বাদ দিয়ে, রোজা নামাজ বাদ দিয়া সেইখানে এটার বিরুদ্ধে ফতোয়া দিত। তারপর পল্টন ময়দান গরম হয়ে যাইতো, বামপন্থীরা গরম করে, আনু মোহাম্মদের চেলারা নেমে যাইতো, শাহবাগে চিঙ্কু বামেরা নেমে যেত, শেষ শেষ, দেশ শেষ। কিন্তু এখন চীনকে দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই। দেখ, আলহামদুলিল্লাহ, চীনকে দিচ্ছে, আমিও খুশি। দেখ, পুরো বাংলাদেশ চীন দিয়ে দেখ, মংলা চিটাগাং দিয়ে দেখ, আমেরিকাকে, ভারতকে রংপুর দিয়ে দেখ, দিতে থাকুক, এভাবে বিলাইতে থাক। বাংলাদেশ তখন গলিমাত্র মাল। কিন্তু সমস্যা হলো যে সামরানাই পীর কিন্তু বলেছিল যে ভারত ছাড়া যাকে ইচ্ছা তাকে দেন, কোনো সমস্যা নেই। অন এয়ার, অন ক্যামেরা, অন টিভি তিনি এটা বলেছিলেন। তো যেহেতু ভারতকে দেয় নাই, তাহলে বাংলাদেশের জনগণ মেনে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু দুইখান কথা হইলো, তাতেও সমস্যা ছিল না দিয়ে দেওয়ার কারণে। এটা যত না ভারত উদ্বিগ্ন, দিল্লি উদ্বিগ্ন, তার সাথে কিন্তু উদ্বিগ্ন হবে ওয়াশিংটন। এই বোধ যাদের নাই, তারা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন, কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন। যারা আমার দিল্লির উদ্বিগ্ন হওয়া লাগবে না। চায়নার যত প্রভাব বাংলাদেশে বাড়বে, আমেরিকা তত মনক্ষুণ্ণ হবে, তত আমেরিকা আমাদের বিরোধিতা করবে। আমেরিকার সাথে কি কি চুক্তি করে আসছে আমরা কিন্তু জানি কম বেশি, যদিও সেটা ছিল যে গোপন চুক্তি, কিন্তু এখন অনেক কিছু আমরা জানি। এটা ফলাফল ভালো বই আনবেন না। ভারত উদ্বিগ্ন ওইখানে হবে, পুরো বাংলাদেশ, বললাম তো, বাংলাদেশ এখন হলো গরিবের বউ সবার ভাবি হয়ে গেছে। কেউ আসল ধরে টান দিবে, কেউ পেটিকোট নিয়ে টানাটানি করবে, কেউ ব্লাউজের কোনা ধরে টানাটানি করবে। বাংলাদেশটাকে তো এখন তাই করা হয়েছে। দেখেন এই টানাটানিতে আমরা কতদিন টিকে থাকতে পারি, আর এই মুসলেখার সরকারি বা কতদিন থাকে সেটাও দেখি, আমরা দেখি। কারণ বাংলাদেশে যখন আপনি, রাশিয়া হয়তো কিছু বলবে না, কারণ চায়নার সাথে রাশিয়ার একটা ভিতরে ভিতরে প্রীতি আছে। কিন্তু আমেরিকা তো বসে থাকবে না, ভারত তো বসে থাকবে না। আপনি চায়নাকে ঘাঁটি দিবেন, চায়না আপনারা তিস্তার পানি আইনে দিবে বলে আপনি ঘাঁটি দিবেন, বসে থাকবে ভারত? ভারত বসে থাকবে না, ভারত একটু বসে থাকবে না। এবং দেখতে পারবেন দেশের মধ্যে কি ঘটে। আমেরিকাও বসে থাকবে না। তবে আমি এখন তাদের বলতে চাই, এই বন্দরটা যদি ভারতও চায়নাকে দিত, সরি, বাংলাদেশও যদি এটা চায়নাকে দিত, তাও কিন্তু এতক্ষণ আওয়ামী লীগ সরকার দিত, তাও সমালোচনা করত। আচ্ছা, এখন তারা কোথায়? যারা কিছুদিনের আগে এই ভারতের কোনো কয়লা বিদ্যুৎ কেন্দ্র দেখলে মিছিল করতো, তারা এখন কোথায়? ও চায়নাকে দিলে সমস্যা নেই, আমেরিকা দিলে তো সমস্যা নেই, আমরা জানি। কারণ বাংলাদেশের মৌলবীরা যতই চিকরা চিকরি করুক, বাংলাদেশের মানুষ যতই আমেরিকার বিরুদ্ধে মিছিল করুক, ফজর নামাজ পড়ে, আসর নামাজ পড়ে, জহর নামাজ পড়ে, আসর নামাজ পড়ে আমেরিকার বিরোধিতা করে, এশা নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ সকালবেলা উঠেছেন, তুমি আমার আমেরিকার ভিসাটা দিও। এটা আমরা জানি এরা কিরকম আমেরিকার বিরুদ্ধে। আজকাল তো বামপন্থীদের পোলা মানে আমেরিকাতে থাকে, তাদের দুইটাই কি করবো? আর কারে কি দুষবো? আমাদের রাশেদ ভাইয়ের প্রতিবেশী হলো আদম ব্যাপারে ইউনুস, আর হলো 3 ইঞ্চি ল্যাংটা সুলেমান। কারে ভালো মনে করবো বলেন? আমাদের বিপ্লবী রাশেদ ভাইয়ের প্রতিবেশী এই দুইজন। তো এই দেশে খুব মজার মজার ঘটনা চলতেছে, দেখেন। তো আমার কেন যেন মনে হয় এই সিরাজগঞ্জের ভাষায় একটা কথা বলে, ওই অঞ্চলে নদীর ওই পারে, যমুনার ওই পারে, কয় গেলো বিলা। গেলো বিলা মানে যায় যায়, গেলো বিলা। ঠিক আছে? যে যেমন রাশেদ ভাই আইলো বিলা, যেমন রাশেদ ভাই কি ফরিদের বাড়িতে আসতেছে দাওয়াত খাইতে, মনে করেন আইসে গেছে, আসলো বিলা মানে আইসে গেছে। তো আমার কেন যেন মনে হইতেছে তারেক রহমান গেলো বিলা মানে যায় যা। বুঝতে পারছেন আমার কেন যেন মনে হইতেছে? কারণ তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। আমি কিন্তু প্রতিদিন আগে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ দেখি, আর জামাত নেতার বডি ল্যাঙ্গুয়েজ দেখি। যেমন জামাতিরা আপনাকে কিন্তু ওদের চেহারা দেখে আপনি বুঝবেন ও কি বলে। ও কনফিডেন্টলি চেহারার মধ্যে কোনো রকম, মানে প্রফেশনাল কিলারদের মতো, সে যা বলবে মিথ্যা কথা আপনি ধরতে পারবেন না। কনফিডেন্টলি সে মিথ্যা কথা বলে যাবে। চেহারাটা দেখবেন, প্রফেশনাল কিলার এরা, মানে জেনে বুঝে সব বলে, মিথ্যাটাও সে জেনে বুঝে বলে।
তাই ওদের বুঝবেন না আপনি? তো ওদের চেহারা তো দেখি কেমন। তারেক রহমানের চেহারা দেখলেই বোঝা যায় উনি যে মুচলেকা, এই যে আমি তার নাম দিয়েছি মুচলেকা সরকার, এখন তো আপনারা বলা শুরু করছেন। আগে তো আপনারা ২ সেট পারলে আপনারা একটু মনে হয় এই এটা কি কয়? ঠিক আছে? অবশ্য রাশেদ ভাইরা তার নাম দিয়েছে নাকি কি প্রধানমন্ত্রী যেন? আরে পরাধীন। পরাধীন প্রধানমন্ত্রী। ভাই পরাধীন প্রধানমন্ত্রীও কিন্তু স্বাধীনতা ঘোষণা দিতে পারে। কারণ পরাধীন আপনি বললেন আমি স্বাধীনতা ঘোষণা করলাম। কিন্তু মুচলেকা আল্লাহ কিন্তু কোনোদিন স্বাধীনতা ঘোষণা করতে পারে না। পরাধীন আপনি তো তার উন্নত তারা তো আপনারা জাতে তুলছেন। আমি অত জাতে তুলতে রাজি না। আপনারা তো তুলবেনই কারণ আপনারা ৩ ইঞ্চির প্রতিবেশী ল্যাংটা ছেলেমেয়েরা আর হইলেন এই আদম ব্যাপারী ইউনূসের প্রতিবেশী। আপনারা তো একটু টান থাকবে ওইদিকে। যাই হোক সেটা অন্য বিষয়। এখন যেটা বলতেছি এই যে চীনকে যে করিডোর দিল আর করিডোরও কিন্তু দিবে। শুধু মংলা বন্দর না মাশাআল্লাহ করিডোরও দিয়ে দিবে। এই করিডোর দিতে দিতে তারা নিজের যাওয়ার আর ডোর খুঁজে পাবে না। বুঝতে পারছেন? করিডোর দিতে দিতে নিজের ডোরিমন হয়ে যাবে। ওই কার্টুন ছবির ডোরিমন হয়ে যাবে কিছুদিনের মধ্যে তারেক রহমান। খুঁজেই পাবেন নাকি। তবে আমাদের বাংলাদেশ একদিকে জঙ্গিবাদ, এই যে কালেমার পতাকার নামের ফাত্রামি করে বাংলাদেশকে জঙ্গিবাদের চেহারা দিয়ে দিল। ঠিক তার আগেই আপনার চ্যানেলেও বলেছি, অন্য জায়গাও বলেছি। ঠিক তার আগেই আপনার ইসরায়েলের রাষ্ট্রদূত বললো বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। যদিও সে সরাসরি ঘাঁটি শব্দ বলে নাই, বলছে এখানে তাদের কার্যক্রম আছে। তো রাষ্ট্রদূত তো ওইভাবে ভাষাতেই বলবে। রাষ্ট্রদূত তো আর বলবে না বাংলাদেশ যে আমরা 7 জিটার খাইয়া ভালামু, এরকম ফাতরা না তো তারা। তারা তো কূটনৈতিক জ্ঞান আছে, তাই বলেছে এখানে কার্যক্রম আছে। বিষয় এইখানে কথা, বুঝতে পারছেন? যে পাত্রী দেখতে চাইতেছি কেউ বলে অটো করে নিয়ে, ওরকম আর কি। জি ফরিদ ধন্যবাদ। ভাই, দর্শক কমেন্ট করেছেন, কমেন্টটা একটু নিয়ে নেই, কমেন্ট গুলো হারাই যায়, আমি পরে খুঁজে পাইনি, বহুদূর চলে যায়। দর্শক বলছেন ভারত উদ্বিগ্ন নয়, আমেরিকার সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করার পরে চীনকে চীনকে বাংলাদেশকে ঢুকতে দেওয়ার কারণে আমেরিকা নিজেই বাংলাদেশকে গাঁজা বানিয়ে দেবে, এই ধরনের একটা কমেন্ট করেছেন একজন দর্শক। যিনি কমেন্টটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট, গুরুত্বপূর্ণ মন্তব্য তার এই এক বাক্যই যথেষ্ট। বাংলাদেশে কি হবে এক বাক্যই বোঝা যাচ্ছে। তিনি স্ট্রেট বলে দিয়েছেন, কোন রকম ফাতরামি করেন নাই, কোন রকম কূটনৈতিক ধার ধারেন নাই, ডক্টর ইউনূসের মতো স্ট্রেট কাট বলে দিয়েছেন এবং ওনার কথা সত্য। কারণ এই যে আরেকজনও লিখছে, উনি আবার লিখছে ভারত মজা নিচ্ছে। আসলে ভারতের জন্য ভালো হয়েছে তো। ভারত এই জন্য দেখবেন অপেক্ষা করে, ভারত চুপচাপ বসে থাকে। সে তার হাতে টাইম নিয়ে তার কোর্টে চুপ করে বসে থাকে। ওই যে অনেকটা আয়ের মাছ মারতে আমি দেখেছি, নদীর মধ্যে দেখতাম কি একটা লোক বসে থাকে, কোমর পানিতে গিয়ে চুপ করে, ছোটবেলা বুঝতাম এই লোকটা নদীর মধ্যে বসে থাকে কেন। পরে শুনে ওই লোকটা আয়ের মাছ মারার জন্য বসে আছে। সে কিন্তু সন্ধ্যার পরে বসে সারা ভোর পরে একেবারে ফজর নামাজ পর্যন্ত সে বসে থাকে পানির মধ্যে চুপ করে একটা বড় আয়ের মাছ ধরার জন্য। ভারত এরকম চুপ করে বসে থাকে, ভারত অপেক্ষায় থাকে। আমরা তো পুঁটি মাছ, দারকিনা মাছ, চেলা মাছ, ঢেলা মাছ, ফেকা মাছ, ভুইটা মাছ, গোসই মাছ, লাইটটা মাছ ধরার জন্য বসে থাকি। কিন্তু যে পাঙ্গাস মাছ, যে বড় মাছ ধরে সে কিন্তু আর মাছ ধরে সে কিন্তু নদীর মাছ পানির মধ্যে কোমর পানি থেকে চুপ করে বসে থাকে, তারা কেউ বুঝেই না যে সে এত বড় মাছ ধরতেছে। তো ভারত এরকম চুপ করে বসে আছে। এই যে দেখেন খেলা জমে গেল, এখানে বন্দর দিয়ে দিল, আবার করিডোর দিয়ে দেবে, আমেরিকা বসে থাকবে না। তার মানে আমার কেন যেন মনে হচ্ছে যে সৌরানি দুয়ারনের মতো হবে। দেখাইছে ওই দিক মংলা, কিন্তু কোন দিক যে যাবে আমরা বুঝতে পারতেছি না। মংলা মানে মংলাতে থাকবে না, এটা আসলে কোন দিকে যে যাবে, চিটাং বন্দর থাকে কিনা, রংপুর থাকে কিনা, কুমিল্লা থাকে কিনা, আমি তো উদ্বিগ্ন ভাই। এবং এটা কে করবে জানেন? আমেরিকা যার বন্ধু হয় তার কি আর শত্রু দরকার আছে? আমাকে এটা বুঝায় বলেন। আজ পর্যন্ত আমেরিকা যার বন্ধু হয়েছে, বরং আমেরিকার সাথে শত্রুতা করে কেউ টিকে থাকতে পারছে, যেমন কিউবা টিকে আছে। ইরানও মরতে মরতে নিচে পড়ে চিমটি মারে, আর কিন্তু আমেরিকার একটা চিমটি মারে কয় আমি জিতছি। ঠিক আছে, ওইভাবে ঠিক আছে, যাই তবু ঠিক আছে। কিন্তু আপনি দেখান তো আমেরিকার বন্ধু রাষ্ট্রদের পরিণতি গুলো দেখান তো আপনি। পাকিস্তান ভিখারিস্তান, আফগানিস্তান ফকফকা, ওখানে তো বাচ্চা কাচ্চা বেঁচে খাইতে হয়, নিজের সন্তান বেঁচে খাইতে হয়। বাংলাদেশ যায় যায়, বাংলাদেশ অলরেডি জাকাতিস্তানে পরিণত হবে, একটু উন্নত থাকবে, জাকাতিস্তান হয়ে থাকবে, ভিখারিস্তান হবে না। বাংলাদেশের মানুষের মিনিমাম লজ্জা আছে, এটা এরা করবে না। পাকিস্তানের মতো এত বেহায়া বাংলাদেশ হবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত থাকতে পারি। এরা ভিখারিস্তানে পরিণত দিবে না, কিন্তু জাকাতিস্তান হবে, জাকাত খাবে, একটু উন্নত আর কি, একটু আপগ্রেড থাকবে পাকিস্তানের সাথে। তো দর্শক যেটা বলেছে, এই বাংলাদেশের কপালে খুব শনি আছে, এটা গাজা না, তার সাথে ভয়ঙ্কর পরিণতি হবে। গাজাতে মানুষের সংখ্যা কত? গাজাতে মানুষের সংখ্যা হলো 18 থেকে 20 লাখ। সেই মানুষগুলো তাদের খাদ্য দ্রব্য, বাসস্থান, অন্ন, বস্ত্র এগুলো দেওয়ার সম্ভব, যে কোনো একটা দেশে এদের পালতে পারে।
কিন্তু 18 কোটি মানুষকে কে খাবার দিবে ভারত ছাড়া? আমি তো ভারত ছাড়া কাউকে দেখতেছি না যে বাংলাদেশকে 100 টা গম দিবে। এই যে তুরস্ক, রোহিঙ্গাদের এত লম্বা লম্বা কথা বললো, জীবনে কোনদিন শুনছেন রোহিঙ্গাদের 10 টাকা দিছে? কিন্তু 20 কোটি টাকা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের জন্য দিছে। এই যে শিবিরের জঙ্গিদের জন্য দিয়েছে, দিয়েছে না? এরা হলো সবাই জাতে মাতাল, তাহলে ঠিক। তবে বাংলাদেশের কপালে খুব শনি আছে। শুধু শনি হলেই চলবে না, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সবই লেগে যাবে। তো এটা আমেরিকা সোজা করে ফেলবে। এই যে একজন দর্শক মন্তব্য করেছে না, আমেরিকা বাংলাদেশকে এবার সোজা করে ফেলবে। কারণ আমেরিকা জাতে মাতাল, তাহলে ঠিক। নিজের স্বার্থের জন্য সে যা যা করতে হয় তা তারা করবে। আর মুসলেখা দিয়ে এসে আপনি চীনের সাথে প্রীতি করবেন, মুরব্বী, কাজ হবে বলে মনে হয় না। অপেক্ষা করি, দেখতে থাকি সামনে কি হয়। জি ফরিদ ভাই, রাশেদ হায়দার ভাইয়ের কাছেও আসি। রাশেদ হায়দার ভাই, খবরটা নিশ্চয়ই দেখেছেন। সংবাদ প্রতিদিন, ভারতীয় সংবাদ মাধ্যম, তারা যেটা হেডলাইন করেছে, বঙ্গোপসাগরের মংলা বন্দরে চীনা আধিপত্যে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। আপনার কি মনে হয় দিল্লি সিঁদুরে মেঘ দেখছে? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন, সকলকে আমার অভিনন্দন। এই যে মংলা বন্দর নিয়ে এত কথাবার্তা, যে মংলা বন্দর চায়নারে দিয়ে দিচ্ছে, যে ফরিদ ভাই একটু একটা কথা বলছে, তবে ওনারে নিয়ে আমার একটা সন্দেহ আছে। উনি চিঙ্কু বামন আর রিঙ্কু বামন, আর সুতরাং আমি বলবো যে উনি সাদা বাম, কারণ চুলদারি সব সাদা হয়ে গেছে, সাদা বাম। নাইলে উনি এইভাবে বলতে পারতো না যে খালি ভারতরে দিলেই আমরা বঙ্গু জাত চিল্লাবো, চায়নারে দিলে চিল্লাবো না। উনি বুঝেই নেই কাহিনী। চায়নার 72% লোক হয়েছে যে না নাস্তিক, ধর্ম বিশ্বাস নাই, 72% লেখা রাখেন একটু কাগজ। তার মধ্যে আবার 40 থেকে 45% লোক হচ্ছে যে চরম নাস্তিক, তার মধ্যে ধর্মই নেই। এরপরে দ্বিতীয় বৃহত্তম ধর্ম যেটা বলে সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম, মানে খ্রিস্টান। এরপরে আছে বৌদ্ধ ধর্ম, এরপরে আছে ওদের আরেকটা কি যেন মনসা ধর্ম নাকি। আর চায়না, পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ যত দেবদেবীর মূর্তিগুলো সব চায়নাতে আছে। এখন আমার তারেক ভাইয়া যাইয়া যখন এই মূর্তিগুলো দেখছে, ওনার মনে এটা ভয় আইছে না, যদি এই মূর্তি কাইটিয়া কোন রকম পইরা যায় তো ওইটা এতে এমনি মংলা ফংলা সব বন্ধ হয়ে যাবে, নদী নালা। তার সে ওদের দে যাতে মূর্তি না পড়ে, ওইলা কাহিনী হইছে এটা, মূর্তি পড়িস না, মূর্তি ঠিকঠাক। ভারতের অনুদান, ভারতের এর আগে গত 15 বছরে ভারতের অনুদান আছে চায়না বন্দরে। চায়না বন্দরে অনেক কনস্ট্রাকশন ভারতের আর্থিক সহযোগিতা হয়েছে, চিটাঙেও হয়েছে, অনেক আর্থিক অনুদান ছিল অনেক। এখন কাহিনী কি জানেন, ওই যে যেই পাতে খায় ফুটা করে একটা কথা আছে না, এইটাই সেইটা। তো ফরিদ ভাই একটা কথা ভালো কইছে যে যার আমেরিকা যার বন্ধু তার তো শত্রুর দরকার নাই। কারণ আমিও বিশ্বাস করলাম কেমনি যে তারেক রহমান রে আমেরিকা এই সিআইএ বা মোসাদের দিয়া বুদ্ধি দিয়া যে তুমি চায়নার লগে চুক্তি করো কয় না। কারণ চায়নার তো এমনি মারতে পারতেছে না, আমেরিকা যাইয়াই কি পারমাণবিক বোমা মারা দিবে? ঠিক আছে, এর এদিক দিয়ে ঢুকাও, ওই রোডস এন্ড হাইওয়ে করো, মানে যেটা আগে ছিল সিল্ক রোড। সিল্ক রোড একসময় চায়না থেকে আমাদের সোনারগাঁ, সোনারগাঁ থেকে ছিল আবার আপনার এই ইরান, তুরস্ক, পাকিস্তান হইয়া সেই কোথায় ছিল সিরিয়া মিরিয়া, সেই রোড চালু করতেছে। এখন হচ্ছে এটা বুদ্ধি দিছে যে তোমরা সব রাজি হবা, সব মানে ওগো রোড আইবো, ওগো এই আইবো সে আইবো, বাকি খেলা আমরা দেখো। করিডোরটা যদি আমেরিকা করতে লাগবো, মায়ানমার পর্যন্ত করিডোর রাস্তা করতে, তাছাড়া চায়নার পয়সা যদি হয়ে যায়, আর এটা পরে যদি মায়ানমার সেনাবাহিনী যদি দখল হয়ে যায় সব করতে পারে, তাহলে আমেরিকার পয়সা বলতে পারবে। আর আমগো মন্ত্রীরা কইতেছে কিছু করবো, কত বেকুবের ব্যাখ্যা দেখে কইতেছে 24 ঘন্টায় চাইনিজ মাল বাংলাদেশে আসবে। তো বেটা চাইনিজ মাল বাংলাদেশে কি আমার মাল চায়নাতে কোনটা হিসা কম? আমার কাছে আমি চায়নারে পাঠাই তার প্রতিদ্বন্দ্বিতা করবো, এই মাল তো আমার কাছে নাই, সব তো চাইনিজ মাল। পৃথিবীর কোন দেশ পারতেছে না চাইনিজ মালের কাছে টিকতে। বরঞ্চ ইন্ডিয়ার সাথে তো আমাদের এটা যে করিডোর হওয়ার কারণে আমাদের কিছু যে আরএফএল এর শেয়ার, চানাচুর এগুলা যাই ওই 7 সিস্টারে, এটাও বন্ধ। আর চাইনিজরা তো ভাই চানাচুর খায় না, হেরা শেয়ারও নিব না। আমি পাঠাবো কি কাপড়, সেইটাও তো চায়না নিজে বানায়। জামা কাপড়ও তো আমরা বাড়াই করতাম, সেইটাও তো চায়না নিজে। তাহলে আমাকেও লাভটা হইব কি?
এই রুটে যোগ দিয়া। তো এগুলা করা মানে হচ্ছে যে ওই যে আমেরিকার সুযোগ করে দিতেছে, আমেরিকা স্যার আপনারা অর্ধেক লইয়া যান, ওইদিকে ভারতও পিঠটা ধরে অর্ধেক লইয়া যাবো স্যার, আমরা শুধু ঢাকা শহরের ওই ঢাকার 90টা ওয়ার্ড লইয়াই স্যার প্রধানমন্ত্রী থাকবো, কোনো সমস্যা নেই। ভারত চিন্তা করতে পারে, কারণ এটা সব দেশ রাশিয়া কেন ন্যাটো বাহিনী তার চতুর্দিকে অংশে পরাশক্তি, তো ভারত একটা পরাশক্তি। চায়না আইসা আমার দিকে ওইদিকে চায়না আবার পাইকারের লগে জোলজাল ভাই, সবাই চিন্তা। কিন্তু কথা হচ্ছে যে ওই যে কথা ফরিদ ভাই, আমেরিকা কি ছাইরা দিব? আমেরিকা ছাইরা দিব নি, কারণ আমেরিকারও তো বড় হেডেক হচ্ছে যে, কারণ আমেরিকা খুব ভালো আগামী 20 বছরের ভিতরে হলো চায়নাই 1 নম্বর শক্তি করুন, তো এই চায়নারও তো ঠেকাইতেই। আমেরিকা তো